আমরার মধ্যে কিছু মানুষে হইন শবে বরাত যে একটা এটার কোনো আসল নাই, আবার কেউ কেউ হইন এটার আসল আছে কিন্তু এই রাত্রির মধ্যে কোনো আমল উমল নাই। কিন্তু আমরার মত হইল গিয়া এই যে শবে বরাত যে একটা নতুন কোনো জিনিস নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন এবং সালফে সালেহিন হলে এই রাত্রির মধ্যে ইবাদত বন্দিগল করছন এবং নমাজ পড়িছন, কোরআনে করিম তিলাওয়াত করছন, এই সমস্ত রবায়াত হল পাওয়া যায়। যেমন কি আপনারা লক্ষ্য করুক স্ক্রিনের মধ্যে সাইর ইমামুল লগর এক ইমাম হজরতে মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা কিতাবের নাম হইল আল এই কিতাবের মাঝে হজরত ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা লিখছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 5টা রাত্রির মধ্যে মানুষের দুয়ারে কবুল করেন। এর মধ্যে প্রথম রাত হইল জুমার রাত, 2 নম্বর রাত হইল ঈদুল ফিতরের রাত, 3 নম্বর হইল ঈদুল আজহার রাত, 4 নম্বর হইল গিয়া রজব মাসের প্রথম রাত, আর 5 নম্বর হইল গিয়া লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাত্রে। এই রাতগুলোর মাঝে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান বান্দার দোয়া হলরে কবুল করেন। এই বর্ণনা করিয়া হযরত ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিচে গিয়া লেখেন ওয়া আনা আস্তাহিব্বু কুল্লা মা হাকাইতু ফি হাযিহিল লায়ালি মিন গায়রি আন ইয়াকুনা ফারদান। ইমাম শাফিয়া ফরমায় এই রাত্রির মধ্যে এই যে রাত হল আমি বয়ান করছি, এই রাত হলর মাঝে ইবাদত বন্দেগী করা মুস্তাহাব, মিন গায়রি আন ইয়াকুনা ফারদান। হ্যাঁ, এই রাত্রির মধ্যে ইবাদত বন্দেগী করারে ফরজ মনে করা যাইতো না। এই জায়গার থেকে বোঝা গেল হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি থাইন ফরমাইতরা যে এই রাত্রির মধ্যে ইবাদত বন্দেগী করা মুস্তাহাব। আপনারা দ্বিতীয় কিতাব লক্ষ্য করুক মজমুউল ফাতওয়া শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার লেখা, যেন আহলে হাদিসের গুরু বা এনরা আহলে হাদিসে ইমাম কইন, হাদিসের ইমাম তান কিতাব মজমুউল ফাতওয়ার মাঝে লেখছেন এই লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে, শবে বরাত সম্পর্কে ফরমায়েন ওয়া আম্মা লাইলাতুন নিসফ ফাকাদ রুইয়া ফি ফাজলিহা আহাদিসুন ওয়া আথারুন ওয়া নাকলুন আন তাইফাতিন মিনাস সালাফ। ফরমায়েন এই যে শবে বরাত যেগুলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 রাত সম্পর্কে, এর ফজিলত সম্পর্কে হাদিস, আসারে সাহাবা এবং সালফে সালিহিন হলের অনেক কৌলুল পাওয়া যায়। আন্নাহুম কানু ইউসাল্লুনা ফিহা, এবং এই সালফে সালিহিন হলে এই রাতের মধ্যে নমাজ আদায় করতা। তো বোঝা গেল শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তান কিতাবের মাঝে মানি লইছেন যে সালফে সালিহিন যারা আসলা এরা শবে বরাতের রাত্রির মধ্যে নফল ইবাদত বন্দেগী করতা, নমাজ পড়তা। যারা এখন শবে বরাত নাই এরা এই জায়গার মাঝে শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার কিতাব হইবা তাই তো কইছেন শবে বরাত সম্পর্কে আসারে সাহাবা এবং হাদিস সকল পাওয়া যায় এবং সালফে সালিহিন হলে এই রাতের মধ্যে নমাজ পড়তা। তে এখন ইবনে তাইমিয়ারে আপনারা কিতাব হইবা, আপনারা ফতোয়া কিতাব হয়। 3 নম্বর আপনারা কিতাব লক্ষ্য করুক ইমাম ইবনে ইসহাক মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান কিতাব আখবারে মক্কা, এই আখবারে মক্কার মধ্যে লেখেন ওয়া আহলুল মক্কাতি ফিমা মাদা ইলাল ইয়াউমি ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন আহলে মক্কার কাছে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের 15 রাত শবে বরাত আইতো তখন কিতা করতে তারা খারাজা আম্মাতুর রিজালি ওয়ান নিসা ইলাল মসজিদ, তখন আমভাবে বেটাইন বেটিন মসজিদে হারামর দিকে যাইতা। ফাসাল্লু ওয়া তাওয়াফু ওয়া আহইউ লাইলাতাহুম, তারা মসজিদে হারামে গিয়া নমাজ পড়িতা এবং মসজিদে হারামরে তোয়াফও করতা। আর ওয়া আহইউ লাইলাতাহুম, আস্তা রাত হজাক থাকতা হাত্তা সবাহ, ইহাতকে সুবহ হয়ে যেত অর্থাৎ সকাল পর্যন্ত তারা শবে বরাতের রাত্রির মধ্যে তারা নমাজ তোয়াফ এবং পড়াশোনা করতা। এরপরে কইসন তারা রাত্রি ফজর পর্যন্ত তারা হজাক থাকতা এবং কোরআন খতম পর্যন্ত করি লিতা আস্তা রাইতে। এই কথা এই কিতাবের মাঝে উল্লেখ আছে। এই জায়গাটা কি বোঝা গেল ইবনে ইসহাক মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি আহলে মক্কার আমল রে এই জায়গার মাঝে বয়ান করছেন। আহলে মক্কার পুরানা যুগে আহলে মক্কার আমল আসলো যে শবে বরাতের রাত্রির মধ্যে তারা ইবাদত বন্দেগী করতা। এখন যারা কয় এই রাত্রির মধ্যে এই রাত্রি সম্পর্কে যেটা হাদিস সকল আছে এই হাদিস এটা জয়ীফ হাদিস, এরারে আমি কইমু নাসির উদ্দিন আলবানী তানতানোর শেখ এবং হাদিসের ইমাম মানইন। এই নাসির উদ্দিন আলবানী তান একটা কিতাব আছে, কিতাবের নাম হইল সহিহ আত-তারগীব ওয়াত তারহিব। এই কিতাবের মাঝে হযরতে মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি একটা হাদিস বর্ণনা করছেন। ফরমাইন হযরতে মুআজ ইবনে জবল ফরমাইন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তালিউল্লাহু ইলা জামিই খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। হযরতে মুআজ ইবনে জবল ফরমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন যে লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান বান্দা ওখলর উপরে রহমতের নজর দেন এবং এই রাত্রের মধ্যে তান সমস্ত মখলুকাতরে মাফ করিয়া দিলেন শুধুমাত্র মুশরিক এবং হিংসুক বাদে। এই হাদিস উল্লেখ করিয়া নাসির উদ্দিন আলবানিয়ে নিজে লেখছেন হাসানুন সাহিহুন, এই হাদিসটা হাসান সাহিহ। এই হাদিসের রায় তাই নিজে কই দিচ্ছেন এবং যারা কইন জয়ীফ হাদিস এরার লাগে এই জায়গার মাঝে কিতা কইবা নাসির উদ্দিন আলবানিরে তাই তো নিজে কইছেন এটা এই হাদিসটা হাসান সাহিহ। এবং দ্বিতীয় হাদিস আপনারা লক্ষ্য করুক যারা কইন শবে বরাতের হাদিস
বা শবে বরাতের ফাজাইলের হাদিস যেটা এটা জয়ীফ হাদিস। এরার লাগি দ্বিতীয় নম্বর দলিল হইল সুনান ইবনে মাজার মধ্যে হাসান সনদে হযরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণনা করছেন। সেম হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপরে রহমতের নজর দেন এবং এই রাত্রে তার সমস্ত মখলুকাতরে মাফ করিয়া দিলেন শুধুমাত্র মুশরিক এবং হিংসুক বাদে। তাহলে এই হাদিসটাও হাসান সূত্রে বর্ণনা করা আছে। আবার শুআবুল ঈমানের মাঝে ইমাম বাইহাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝখানে গুফতগু হইছে, অনেক লম্বা হাদিস। এই হাদিসের লাস্ট সাইট হইল আল্লাহ পাক রব্বুল আলামিনে তান বান্দা হলর উপরে এই রাত্রির মধ্যে অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে রাত্রির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তান বান্দা হলে মুশরিক, কাফির, মা বাবার অবাধ্য সন্তান, শারাবি এবং জিনাকুর এরারে ছাড়িয়া আল্লাহ রব্বুল আলামিনে বাকি সব মখলুকাতরে মাফ করিয়া দিলেন। এই কথা জিকির করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশারে ফরমায় ইয়া আয়েশাতু তাযিনিনি লি ফি কিয়াম হাযিহিল লাইলা, ও আয়েশা আমারে এই রাত্রির মধ্যে ইবাদত বন্দি করার লাগি সুযোগ করিয়া দাও। এই জায়গাত থেকে এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুদ এই রাত্রের মধ্যে ইবাদত বন্দি করছেন। আবার এই হাদিসগুলা যারা কইন জয়ীফ বা এই হাদিসগুলারে মানতে যারা রাজি হইন না তারার লাগি তান্তানার আরেকজন ইমামর আমি হাওয়ালা দেই। এর নাম হইল আব্দুর রহমান মুবারকপুরি, থান কিতাব হইল তুহফাতুল আহওয়াজি শরে জামি তিরমিজি। এই কিতাবের মাঝে তাই এই সমস্ত শবে বরাতর সমস্ত আহাদিস সকলের বয়ান করিয়া তাই নিচে লেখছেন যে ফাহাজিহিল আহাদিসু বিমাজমুইহা হুজ্জাতুন আলা মান জাইমা আন্নাহু লাম ইয়াসবুত ফি ফাদিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান শাইউন। এই সমস্ত হাদিস সকল দলিল নিসফি মিন শাবান শাইউন, এই সমস্ত হাদিস সকল দলিল হইল গিয়া ও গুরু মানুষের লাগে যারা কইন শবে বরাতর ফজিলত সম্পর্কে কোনো হাদিস সাবিত নাই, এরার লাগি এই সমস্ত হাদিস হইল দলিল। তাই নিজে আব্দুর রহমান মুবারকপুরিয়ে এই হাদিসগুলা উল্লেখ করিয়া তাই এই কথা লেখছেন। আর একটা কিতাব আপনারা লক্ষ্য করুক মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানি রহমতুল্লাহি তাআলা আলাইহি সুনান ইবনে মাজার হাওয়ালায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফুআন একটা হাদিস বর্ণনা করছেন। ফরমাইন ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। লাইলাতুন নিসফে শাবান যেই সময় আইব অর্থাৎ শবে বরাতর রাত যেই সময় আইব তখন এই রাতের মধ্যে তোমরা কিয়াম করো অর্থাৎ ইবাদত বন্দেগী করো এবং এর দিনের মধ্যে তোমরা রোজা রাখো। এই জায়গার মধ্যে কিছু কিছু মানুষ কইবা এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা জয়ীফ কিতার দায় জয়ীফ হাদিস। আপনারা কইয়া আর আপনারা লাগিয়া মুহাদ্দিসিনে কেরামখলর জমহুর মুহাদ্দিসিনে কেরামখলর মত হইল গিয়া ফাজাইলে আমাল এবং তারগিব ও তারহিব এবং কাসাসল লাগিয়া জয়ীফ হাদিস ও কাবিলে কবুল হয়। জমহুর মুহাদ্দিসিনে কেরামখলর একমত যে ফাজাইলে আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস ও হুজ্জত হয়, দলিল হিসাবে কাবিলে কবুল হয়। এই জায়গার মধ্যে তো আমরা কোনো আহকাম বয়ান করিয়ার না, এই জায়গার মধ্যে আমরা একটা ফজিলত বয়ান করিয়ার। ফজিলত বয়ান করার কারণে আমরা এই জায়গার মাঝে শবে বরাতর দিনের মাঝে যখন আমরা রোজা রাখি, আমরা ফজাইলের ক্ষেত্রে আমরা এই দিনের মাঝে রোজা রাখি, এর লাগি আমরা জয়ীফ হাদিস হইলেও এই রাত্রের মধ্যে এই দিনের মধ্যে আমরা রোজা রাখি। আচ্ছা, এখন যারা সালাফি আসন আহলে হাদিস আসন তারা তো এই জিনিসটা মানুন না। তান্তানোর অনেক ফতোয়ার কিতাবও আমরা নিজে পড়িছি যে তান্তানোর শেখ হকলরে মুফতি হকলরে জিকার করা হয়েছে যে এই দিনের মাঝে রোজা রাখা কিতাব তখন তাইন এই দিনের মাঝে রোজা রাখারে মুস্তাহাব হইছ। আপনারা যদি আপনারা শেখ হকলর কিতাব হল পড়িবা, ফতোয়ার কিতাব হল পড়িবা, পড়লে আপনারা এই জিনিস দেখতে পারবা। আপনারা শেখ হকলে কিতাব হয়েছেন এই দিন এবং এই রাত সম্পর্কে এবং এই রাত্রের মধ্যে ইবাদত সম্পর্কে, নমাজ সম্পর্কে, এমনকি এই দিনের মাঝে রোজা রাখা সম্পর্কে পর্যন্ত দেখতেন মুস্তাহাব তোমাদের শেখ হকলর কিতাবের মাঝে লেখছেন। আবার এই মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে এর লাস্টের গিয়া ইমাম কাস্তালানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় ওয়াকাদ কানাত তাবিউনা মিন আহলি শাম, আহলে শামর তাবি হল যারা হইলা গিয়া খালিদ ইবনে মাদান মাকহুল, খালিদ ইবনে মাদান এবং মাকহুল ইয়াজতাহিদুনা লাইলাতান নিসফি মিন শাবান ফিল ইবাদা, শাবানের 15 রাতের মধ্যে ইবাদত বন্দেগী করতা। তাহলে এই জায়গা থেকে বোঝা গেল সলফে সালেহিন, তাবিন এবং সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই রাতের মধ্যে ইবাদত বন্দেগী করছেন। এর লাগি এই রাতের মধ্যে আমরাও ইবাদত বন্দেগী করতাম। এর সুন্নত বা এর ফরজ বা ওয়াজিব এর লাগি আমরা মনে করি না, এটারে নফল বা মুস্তাহাব। এখন এই জায়গার মাঝে আমরা সালাফি বাই হল বা আমরা কিছু নামদারি আমরা ত্রিপুরার কথিত মুফতি আবলি আকবরের মতো বন্ড মুফতি হলে এই জায়গার মাঝে একটা নাকাম কোশিশ করেন, গান্দা এক কোশিশ করেন যে এরা জয়ীফ হদিস এবং মওজু হদিসরে এক করতে চায়। হদিস সম্পর্কে শুনবা জয়ীফ, তখন আপনারা মনে করবা না যে এটা কোনো হদিসও নাই। জয়ীফ হদিস হইলেও এটা আল্লাহর হাবিবর হদিস হয়, এটা ফালাইবার কোনো বস্তু নাই। হ্যাঁ, এটারে কোনো আহকামের ক্ষেত্রে বা কোনো আকিদার ক্ষেত্রে এই জয়ীফ হদিসরে ব্যবহার করা হয় না, কাবিলে কবুল হয় না। কিন্তু ফাজাইলে আমালের ক্ষেত্রে এই হাদিসটারে জয়ীফ হদিসটারেও কাবিলে কবুল হয়।
এবং মৌজু হদিস যেটা এই ধরনের হদিস যেটারে আমরা বাংলাতে কই জাল হদিস, এই মৌজু হদিস সম্পূর্ণ এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাবিত থাকে না, এটা বানোয়াট থাকে এবং তারার কুশিশ থাকে, এই বন্ড মানুষের কুশিশ থাকে, বন্ড মুফতি হলের কুশিশ থাকে যে আওয়ামুন নাস এই জায়গার মাঝে ফেসো ফেলাইতা। অর্থাৎ যে হুকুম যে উসুল মৌজু হদিসর লাগে লাগে ও হুকুমটা তারা জয়ীফ হদিসর লগে আনিয়ে লাগানোর চেষ্টা করে। এর লাগে তারার মাতর মাঝে আপনারা খেয়াল করবা না, জমহুর মুহাদ্দিসিনে কেরাম হলর মত হইল গিয়া জয়ীফ হদিস ফাজাইলে আমলের ক্ষেত্রে জয়ীফ হদিস ও কাবিলে কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমরা বুঝার তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।